গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, বলবো না কোথায় যাচ্ছি। কালকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য আজকে আমরা একটু বেরোচ্ছি। বাবাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বলতে চাও ঘুরতে নিয়ে যাব। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যাই দেখি। প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি, আমাদের টিকিট কাটা আছে, আমরা ডিরেক্ট প্ল্যাটফর্মে যাব। আমার এয়ারপোর্টস রয়েছে, আমার ব্যাগে অলওয়েজ থাকে। अरे हाँ भाई हाँ। ট্রাই করি। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। এখন বাজে কটা বাজছে? 1:30 বাজছে। 1:30টার মধ্যে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। আমাদের হোটেল বুক করা আছে, আমরা এরপর হোটেলে যাবো। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমরা দীঘাতেই থাকবো। কালকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি রয়েছে, কালকের দিনটা আমরা মন্দারমণি যাওয়ার প্ল্যান করেছি। ওখানে একটা হোটেল না, রিসর্ট টাইপের বুক করা হয়ে গেছে। দেখা যাক কী করা হয়, কিভাবে যাওয়া হয়। চলো দেখা হবে পর। সো আমরা চেক ইন করার পর হোটেলে স্নান টান করে লাঞ্চ সারার পর একটু দীঘার বিচ সাইডে এলাম। এখানে কিছুক্ষণ থাকবো। এখানে কিছুক্ষণ থাকার পর বিকেল করে আমরা আবার ব্যাক করে যাব। দেন আবার আমরা সন্ধ্যাতে বেরোবো। Here I come. Oh, here I come. তো বিকেলে রুম ফেরার পর খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যের দিকে আমরা বেরোলাম দীঘা মার্কেটের দিকে। ঘুরে ঘুরে দেখছি মার্কেটটা কীরকম, আর মেনলি মাছ ভাজার দোকান খুঁজছি আমরা। তো ইচ্ছা আছে অক্টোপাস খাবার। তো দেখা যাক খেতে পারি কি না বা দোকান খুঁজে পাই কি না। অনেকক্ষণ ঘোরার পর আমরা এই মাছের দোকানে এলাম। অনেক রকম মাছ পাওয়া যায়, গলদা চিংড়ি, ছোট চিংড়ি, শোল মাছ, পমফ্রেট মাছ। সো অনেকক্ষণ ধরে ডিসাইড করতে পারছিলাম না কি খাওয়া যায়। সো প্রায় সবই খেয়েছি আগে, বাট অক্টোপাসটা কোনোদিন খাইনি। তো আমরা অক্টোপাসটাই অর্ডার দিলাম।
সো ফাইনালি অক্টোপাস রান্না হয়ে চলে এসেছে আমাদের। তো সত্যি বলবো আমার একদমই ভালো লাগেনি খেতে। ফার্স্ট টাইম খেলাম, ভেবেছিলাম ভালো হবে, বাট সত্যি বলতে একদমই আমার খেতে ভালো লাগেনি, ওরও খেতে ভালো লাগেনি। সো রাত্রিবেলা আমরা এখন বিচের ধারে এসেছি। সমুদ্রের জল একদম দূরে চলে গেছে ভাটার জন্য। সো এখান থেকে কালকে আমরা বেরিয়ে পড়বো মন্দারমণিতে, আমাদের রিসর্ট বুক করা আছে, বোম্বে বিচ রিসর্ট। সো গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে কালকে। টাটা। সো গুড মর্নিং বন্ধুরা, আমরা দীঘার থেকে মন্দারমণি এসে গেছি। এই রিসর্টটা আমাদের ঠিক মন্দারমণি বিচের কাছে না, মন্দারমণি বিচ এখান থেকে যে মেন বিচ মানে মার্কেট যেখানে থাকে ওটা এখান থেকে আরও 7 কিলোমিটার দূরে। এটা তার মাঝে রিসর্টটা অবস্থিত, একদম বিচের ধারে রিসর্ট। এই যে রুমগুলো দেখলেন, এই রুমগুলো হচ্ছে আমাদের রিসর্টেরই রুম। বাট রিসর্টের ভেতরে যে মেন ক্যাম্পাস, এখানে রুম যখন ফুল প্যাকড আপ হয়ে যায় তখন এখানে রুমগুলো দেওয়া হয়। তো আমরা লাকিলি ভেতরে রুম পেয়ে গেছি। সো এখন আমরা রিসেপশনে চেক ইন করছি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। সো সেটা খাওয়ার পর আমরা ওয়েট করছি আমাদেরকে এসে যিনি রুমে নিয়ে যাবেন তিনি এখন আসছেন, তাই আমরা ওয়েট করছি এখন। সো এই যে দেখছেন স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচার রাস্তার ডান দিকে বাঁ দিকে দুদিকে করা আছে থাকার জন্য। সামনে সুইমিং পুল, তার সামনে বিচ। সো আমরা এখন সুইমিং পুলে নামবো, তো সেই দিকে আমরা যাচ্ছি। সুইমিং পুলে স্নান করার পর আমরা এখন এসে গেছি লাঞ্চের জন্য। এটা হচ্ছে লাঞ্চ এরিয়া। সো আমরা ওয়েট করছি লাঞ্চের জন্য। সো আপনারা যেহেতু জানেন আজকে আমাদের 1 বছর পূর্ণ হচ্ছে, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি বিয়ে। সো ওর জন্য আমি একটা প্ল্যান করেছি, সারপ্রাইজ প্ল্যান, ও জানে না। তো সেটা ওকে দেখাবো এবারে। তো চলুন আপনারা দেখুন আমার সাথে। সো ফ্রেন্ডস, এই প্ল্যানটাই ওর জন্য করেছিলাম, সারপ্রাইজ প্ল্যান। ও জানতোই না এসবের কিছু, এরকম কিছু করবো বা হবে বলে। ও দেখে খুবই খুশি, খুবই হ্যাপি হয়েছে। তো আমারও খুব ভালো লাগছে যে ও ফাইনালি এটা পছন্দ করেছে। আজকে আমাদের ফেরার পালা। এই যে এই রিসোর্টটা থেকে, রিসোর্টটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে রিসোর্টটা। মেন কথা হচ্ছে রিসোর্টটাতে আমি সুইমিং পুলের জন্য এসেছিলাম, বোম্বে বিচ রিসোর্ট। রিসোর্টটা মানে যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর, একদম বিচের কাছে বিচে যাওয়া যাবে, সমুদ্রের কাছে। আজকে হয়ে গেল 3rd দিন, আমরা 2 দিনের জন্য এসেছিলাম আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো ফাইনালি চলে এলো, ঘর যেতে হবে, ফিরে যেতে হবে, কিন্তু যেতে মন যাচ্ছে না, তবু ফিরে যেতে হবে, আর থাকতে দেবে না এরা আমাদেরকে। টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। টাটা।